আজ ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর ১৪৩৩কে স্বাগত জানাতে পুরনো সব গ্লানি ও দুঃখ ভুলে দেশ জুড়ে বইছে উৎসবের আনন্দধারা। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলা সবখানেই লাল সাদা পোশাকে সেজে উঠেছে মানুষ, মুখে হাসি, মনে নতুন স্বপ্ন। ভোরের প্রথম আলো ফুটতেই রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। এসো হে বৈশাখ গানের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ, যেন প্রকৃতি ও মানুষের এক অনন্য মিলন মেলা। গাছের ছায়াতলে বসে সঙ্গীত, কবিতা আর আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান। বিশালাকৃতির মুখোশ, পাখি, বাঘ, মাছসহ নানা প্রতীকী মোটিফে ফুটে ওঠে সমাজের আশা আকাঙ্ক্ষা, প্রতিবাদ ও ঐক্যের বার্তা। এই শোভাযাত্রা ইতোমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া একটি বিশ্ব ঐতিহ্যে পরিণত হয়েছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও দিনব্যাপী আয়োজন চলছে। কোথাও বসেছে পিঠা উৎসব, কোথাও বৈশাখী মেলা, আবার কোথাও গ্রামীণ লোকগীতি ও নৃত্যানুষ্ঠান। নাগরদোলা, বায়োস্কোপ, মাটির খেলনা আর হস্তশিল্পের দোকান, সব মিলিয়ে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যেন আবার নতুন রূপে ফিরে এসেছে। নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারিক রহমান। তিনি নতুন বছরে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যৌথভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে রমনা ও বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে সর্বোচ্চ সতর্কতা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ভিড় নিয়ন্ত্রণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সাময়িকভাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে উৎসবমুখর জনসমাগমে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। বাংলাদেশের মানুষ সব মিলিয়ে আনন্দ, ঐতিহ্য, নিরাপত্তা ও সচেতনতার সমন্বয়ে বাঙালি বরণ করে নিচ্ছে নতুন বছর ১৪৩৩। নতুন সূর্যের আলোয় ভর করে সবার মনে জাগুক নতুন আশা, নতুন স্বপ্ন। এই প্রত্যাশাতেই শুরু হলো আরেকটি বাংলা বছর।